আজকে আমরা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে কঠিন একটা পার্ট, যেটা আমার কাছে সবসময় একটু কঠিন মনে হতো, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আজকে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। তা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ জিনিসটা কি? দেখো, নর্মাল দেখো একটা গাড়ি চলতেছে, গাড়ির কিন্তু স্পিডোমিটার আছে। গাড়ির স্পিডোমিটারে দেখা যাচ্ছে গাড়িটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, ঠিক আছে? তাহলে ওর বেগ তো অরিজিনাল বেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক একইভাবে একটি বাসের স্পিডোমিটার আছে। বাসটিও কী করতেছে? ধরলাম আমি আমার গাড়িটা, আমার কার, সেটা কী করতেছে? 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ঠিক একইভাবে দেখা গেল একটি বাস, সেও কি 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কারণ তার স্পিডোমিটারে দেখা গেছে তার বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, তার মানে অরিজিনাল বেগ। কিন্তু মজার কাহিনী হচ্ছে, যখন তুমি কারে আছো, হ্যাঁ, তখন তুমি কারে চলতেছো, তোমার পাশ দা বাসটা যেতেছে। ধরো আমি কারে আছি, আমার গাড়িটা এইখানে চলতেছে, এই কার, আমার পাশ দিয়ে বাসটা যেতেছে। এখন আমার কাছে কি মনে হবে? বাসের বেগটা মনে হবে এত তো বেশি না, এত আস্তে আস্তে যেতেছে, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু বাসের বেগ কিন্তু 80 কিলোমিটার পার আওয়ার। আমার কাছে ওকে আস্তে আস্তে মনে হবে কেন? কারণ আমি তো 60 কিলোমিটার পার আওয়ার আছি। বুঝতে পারছি? মানে অরিজিনাল বেগ হচ্ছে যেটা আসলেই হয়, আর আপেক্ষিক মানে হচ্ছে যেটা আসলে মানুষের কাছে তার অবস্থানের কারণে চেঞ্জ হয়, তার কাছে মনে হয়। এটা হচ্ছে আপেক্ষিক। যেমন ধরো, একটু উদাহরণ দিই। একটা ছেলে পরীক্ষায় 85 মার্কস পেয়েছে। এটা মোটামুটি খুব ভালো একটা মার্কস, ঠিক না? তো অরিজিনাল মার্কসটা খুব ভালো। কিন্তু ছেলেটা এত পরিশ্রম করছে, সে ক্লাসের ফার্স্ট বয়, সে আশা করেছিল 95 পাবে। এখন তার কাছে মনে হচ্ছে 85 মার্কসটা খুব একটা ভালো না। দেখা গেছে 85 মার্কস পেয়ে সে কান্নাকাটি করতেছে। তার মানে তার কাছে আপেক্ষিক মনে হচ্ছে এটা মার্কসটা খারাপ। আপেক্ষিক জিনিসটা হচ্ছে এরকম, মানে একটা সাপেক্ষে মনে হবে যে ভালো লাগতেছে, ভালো না। ঠিক অন্য একটা জায়গায় দেখা গেল একটা ছেলে পরীক্ষায় 35 মার্কস পেয়েছে, অরিজিনালি মার্কসটা কি খারাপ, কিন্তু দেখা গেছে সে 40 পেয়েই সে এত খুশি, হ্যাঁ, সে নাচানাচি করতেছে, কারণ তার কাছে মনে হইতেছে এই মার্কসটা অনেক বেশি, কারণ সে পড়ালেখা করেনি, ঠিক আছে? তার মানে কি আপেক্ষিক জিনিসটা কি? মানে একটা মার্কস একজনের কাছে খুব ভালো, আবার এই মার্কসটা একজনের কাছে এটা খুব খারাপ, ঠিক আছে? তা আপেক্ষিক মানে তার কাছে মনে হবে। তো অরিজিনালের সাথে এটা পার্থক্য, কারণ মনে হওয়া জিনিসটাই তো একটা ভয়ঙ্কর জিনিস, ঠিক না? এই কারণে মনে হওয়া জিনিসটাই, এই অঙ্কগুলি আমার কাছে সবসময় একটু কঠিন মনে হতো। যে অরিজিনাল বেগ কত আমি বের করে দিতে পারবো, কিন্তু তোমার কাছে কি মনে হইতেছে এটা বেগটা কত হইতে পারে? এটা মনে হওয়া, আমার সাপেক্ষে চিন্তা করে দেখা আসলে বেগটা কম বা বেশি, ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিকতার নিয়ম। যেমন তোমার আরেকটা সুন্দর উদাহরণ দিই। তুমি যদি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাফেরা করো, তুমি যদি 80 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চালাও, তুমি দেখবা তোমার মনে হবে তুমি অটো চালাইতেছো। গাড়িটা এত আস্তে চলবে, মনে হয় যে তোমার পাশ দিয়ে সব বাস ট্রাক সব চলে যেতেছে, তোমার মনে হবে তুমি এত আস্তে চালাইতেছো। কিন্তু তুমি তোমার গাড়ির স্পিডোমিটার দিকে তাকায় দেখো, সেটা বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। বেগ কিন্তু অনেক বেশি। বুঝতে পারছি? মানে এগুলি কি আশেপাশের কারণে, একজনের কারণে আরেকজনের যে মনে হওয়া, সেটাকে বলে আপেক্ষিকতা। তা আপেক্ষিকতা মানে কি? মানে আপেক্ষিকতা হচ্ছে মনে হওয়া, একজনের সাপেক্ষে আরেকজনের মনে হওয়া, ঠিক আছে? তো এতক্ষণ আমি জাস্ট একটু গল্প করলাম আপেক্ষিকতা জিনিসটা কী সেটা জানানোর জন্য। এখন আসো আমরা কিছু বেসিকে চলে যাই। যেমন যেটা বলতেছিলাম, আমি একটি গাড়ি চালাচ্ছি, মনে করো প্রাইভেট কার। আমার গাড়িটা কি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, ঠিক আছে? আমার পাশ দিয়ে একটা বাস, সে কি 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তা আমার কাছে কি মনে হইতেছে? যে মনে হইতেছে বাসটাতে এত বেশি জোরে চলতেছে না, আস্তে আস্তে চলতেছে। এটা কারণ কি? কারণ হচ্ছে আমি তো 60-এ আছি, আমার কাছে মনে হচ্ছে বাসটা আমার থেকে মাত্র 20 কিলোমিটার পার আওয়ার বেশি। তা আমার কাছে মনে হয় বাসের বেগটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, কিন্তু বাস্তবে তো তা না।
ঠিক না? এখন আরেকটা জিনিস দেখি, ধরলাম আমার গাড়িটা এভাবে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক উল্টা দিক থেকে একটা বাস আসতেছে, সেই বাসটি আসতেছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। তখন আমার কাছে কি মনে হবে? যে মনে হবে আরে বাসটা এত জোরে আইতেছে, আমার তো ফাটাই ফেলবে, আমি তো মরে যাবো। দেখো এই বাসটা যখন আমার পাশ দিয়ে গেছে তখন আমার কাছে মনে হয়েছে বাসটা তো চলেই না। ঠিক উল্টা দিকটা যখন আসতেছিল তখন মনে হচ্ছে বাসটা তো অনেক জোরে আসতেছে, আজকে তো মনে হয় আমার উল্টা ফেলবে, ঠিক না? অবস্থানের কারণে এই আপেক্ষিকতা চেঞ্জ হয়, ঠিক আছে? তাইলে দেখো এই প্রথম ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা দুজন একই সাথে যাইতেছিলাম দেখা আমার মনে হইতেছিল ওর বেগ যদি ওর 80, তা আমার কাছে মনে হইতেছিল ও আমার থেকে আসলে 20 কিলোমিটার পার আওয়ার, মানে আমার কাছে মনে হচ্ছে গাড়িটা বাসটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, ঠিক আছে? ঠিক পরবর্তী ঘটনায় যখন উল্টা দিক দিয়ে আসতেছিল তখন আমার কাছে মনে হইতেছিল আমার তো 60 আসছে আর সে আসতেছে 80, তার মানে কি 140 কিলোমিটার পার আওয়ার বেগে সে আমার দিকে আসতেছে। কিন্তু আসলে কিন্তু বেগ কিন্তু কারের একটা, বাসের একটা, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এই মনে হওয়াকে বলা হয় আপেক্ষিকতা। তাহলে আপেক্ষিকতা মানে হচ্ছে কি মনে হওয়া, ঠিক আছে? এখন আসো এটার সূত্রটা কি হচ্ছে? আপেক্ষিকতার সূত্রটা কি? বেগ মানে কার সাপেক্ষে কার বেগ, মানে কার বেগ, বেগ হচ্ছে প্রথমে যে বসবে তার বেগ, বুঝছো? প্রথমে ধরলাম এ বসলো মানে তার বেগ, আর পরে যে থাকে সেটা হচ্ছে তার সাপেক্ষে, ঠিক আছে? এটা সূত্র হচ্ছে বি এ, প্রথমটাকে থেকে পরেরটা বিয়োগ দিয়ে দেবো বি। এখন আসো এই জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে হবে, পরের জন্য যে থাকবে সে হচ্ছে সাপেক্ষে, তার মানে বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর সাপেক্ষে এ এর বেগ কত? বি এ বি, ক্লিয়ার? তার মানে যদি আমি বলি এই প্রথম ক্ষেত্রে কারের সাপেক্ষে বলতো, এই কারের সাপেক্ষে আমার বাসের বেগ কত, তার মানে কি বের করতে বলছি? বাসের বেগ। তো বাসকে আমি বি দ্বারা প্রকাশ করি, বাসকে ধরলাম বি, কারকে ধরলাম সি, তাইলে আমি কারের সাপেক্ষে বাসের বেগ, তার মানে আমার দরকার হলো বাসের বেগ, বাসের বেগ পরে থাকবে কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তো সূত্রটা কি হবে? প্রথম জন বিবি মাইনাস বিসি। তাহলে আসো কারের সাপেক্ষে প্রথম ক্ষেত্রে আমার বাসের বেগ কত? এক্ষেত্রে দেখো কারের সাপেক্ষে বাসের বেগ, তার মানে বাসের বেগটা বিয়োগ কারের বেগ। তো বাসের বেগ কত ছিল? 80, আর যদি বিয়োগ, তার মানে বিয়োগ হচ্ছে 60, তো 60 কত হলে কত হয়? 20। বুঝতে পারছি? আচ্ছা, আমি অঙ্ক করলে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো, সুতরাং আমি সূত্রটা ভালো বুঝি আর কি। আপেক্ষিকভাবে সূত্রটা হচ্ছে কি? কার সাপেক্ষে কার বেগ, মানে তুমি কার বেগ চাইতেছো, মানে ধরলাম আমি এই মানে যার বেগ, ধরো আমি তোমাকে বললাম বাতাসের সাপেক্ষে আমার বেগ কত, তাহলে বাতাসকে ধরলাম আমি বাতাস এয়ার, আর আমি হলো মানুষ ম্যান, তাহলে আমি কি বলবো? কার বেগ বের করতে বলছে? আমার বেগ বের করতে বলছে। তো ম্যানের বেগ বের করতেছে কার সাপেক্ষে? সাপেক্ষেটা পরে বাতাস সাপেক্ষে। সেক্ষেত্রে সূত্রটা কি? বিএম মাইনাস বিএ। খেয়াল রাখবে এগুলো সব কিন্তু ভেক্টর, এটা হচ্ছে আপেক্ষিক বেগের সূত্র, ক্লিয়ার? এই সূত্র যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো অঙ্কই করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আসো ধরলাম এই সূত্র আমাদের জানা আছে। এখন দেখো এই সূত্র জানা থাকলে আমরা অঙ্কটা করতে পারতেছি না, হ্যাঁ, কারণ আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্র শিখছিলাম, কিন্তু সামান্তরিক সূত্রের একটা বেসিক ছিল। বেসিকটা কি ছিল? সামান্তরিক সূত্রের ক্ষেত্রে দুইটা ভেক্টর কাজ করতো, তবে তারা একই বিন্দুতে কাজ করতো।
ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে দেখো এই একটা গাড়ি এদিকে যাইতেছে, এই একটা বাস এদিকে যেতেছে, কারো কারো সম্পর্ক নাই, দুজন দুই পাশ দিয়ে যেতেছে। তা কারো কি দুজন কি একই বিন্দুতে কাজ করে? একই বিন্দুতে কাজ করে না, বুঝছো? আমরা এই অঙ্কগুলি করতে হলে আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করব, কিন্তু সামান্তরিক সূত্র ব্যবহার করতে হলে তার একই বিন্দুতে বলটা কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু তোমার আপেক্ষিক বেগের অঙ্কর যে সিস্টেমটা, যে প্রসেসটা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে ওদেরকে মানে মডিফাই করে আমার সামান্তরিক সূত্রে নিয়ে আসতে হবে। আর মডিফাই করে সামান্তরিক সূত্রে নিয়ে আসতে হলে আমার কিছু কাজ করতে হবে। হ্যাঁ, কাজগুলি কি সেটাই আমরা একটু দেখি। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা বুঝলে এই চ্যাপ্টারের অঙ্ক, আপেক্ষিক বেগ অঙ্ক কোনো আসলে তেমন কঠিন কিছু না। আসো ফার্স্ট আমরা দেখি কি করতে হবে। এখন দেখো, একটু খেয়াল করো, আপেক্ষিক বেগের অঙ্কগুলিকে আমি সামান্তরিক সূত্রে ফালাবো। ফালাই তুলে আমি তাকে একটুখানি গুজগাছ করে নিতে হবে। একটু গুজগাছ করে নিলেই আমি সামান্তরিক সূত্র ব্যবহার করতে পারবো। গুজগাছ করার জন্য আমার কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে আমি আপেক্ষিক বেগের সূত্রটা আমার লিখে ফেলতে হবে। সূত্রটা কি? এই যে সূত্রটা লিখে ফেলবো, ঠিক আছে? তারপরে আমার দ্বিতীয় ধাপ, যার মান চাবে তাকে আমি বাম পাশে রাখবো। আর যেমন ধরো আমার পরীক্ষায় চাইছে আমার বেগ বাতাস সাপেক্ষে, তার মানে ওকে আমি বাম পাশে রাখবো, আর বাদ বাকি সবাইকে ডান পাশে রাখবো, ঠিক আছে? রাখার পর 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপটা হচ্ছে কি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমার এই সূত্রে যেটা আছে সেখানে ডান পাশে যারা আছে তাকে কোনো মাইনাস থাকতে পারবে না, তাকে পজিটিভ রাখতে হবে। তো পজিটিভ রাখার সিস্টেমটা কি? যদি পজিটিভ থাকে তো ভালো, না থাকলে আমার বানাই নিতে হবে। যেমন ধর এক্ষেত্রে পজিটিভ নেই, নেগেটিভ, সেক্ষেত্রে আমি কি করলাম, পজিটিভ চিহ্ন দিয়ে ব্রেকেটে দিলাম, কারণ ভেক্টর উল্টা দিকে দিয়ে দেবো, মাইনাস। বুঝতে পারছি? তো পজিটিভ হয়ে গেছে। তো পজিটিভ বানায় আমি তখন চিত্রে নিয়ে যেতে হবে। চিত্রে নিয়ে গেলেই, চিত্রে নিয়ে যাওয়ার পরে বাম পাশের যে অংশটা থাকবে সেটা হচ্ছে লব্ধি, আর ডান পাশের রাশি দুটো হবে কি, সামান্তরিক সূত্রের উপাংশ। মানে তুমি সামান্তরিক সূত্রে পড়ে গেছে। বুঝতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি টেকনিক্যালি ফলো করো, অঙ্ক একেবারে দুধবাত হয়ে যাবে। কিছুই না, আমি আবার একটু সহজে বুঝিয়ে দিই। প্রথমে আমি আপেক্ষিক সূত্রটা বসাই দেব। বসাই দেওয়ার পর আমার যাকে চাবে, ধরলাম আমি আমার অঙ্কে বিএম চাইছে, মানে এটা অরিজিনাল বেগ। এটা অরিজিনাল বেগ কার? মানুষের বেগ, বাতাসের বেগ। আর আমার এদিকে আপেক্ষিক বেগ। ধরলাম পরীক্ষা হলে বিএম চাইছে, তাহলে আমি বিএম সমান কত হবে, ওই পাশে নিয়ে যাই, পিএমএ প্লাস বিএ। দেখো এখন কিন্তু পজিটিভ আছে। তা আমার টেকনিক কি? প্রথমে আমি সূত্র ব্যবহার করব, সূত্রে পরে আমার যেটা চাইছে সেটাকে বাম পাশে নিয়ে যাব, আর বাদ বাকি সবাইকে ডান পাশে নিয়ে আসবো। তারপর 3 নম্বর টেকনিক কি? 3 নম্বর টেকনিক হচ্ছে ডান পাশে সবাইকে যোগ রাখতে হবে। দেখো এখানে আমার যোগ আছে, তো কোনো কাজ করতে হবে না। আর যোগ যদি না থাকে, যেমন এখানে যোগ ছিল না, আমি একটু কষ্ট করে যোগ বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এটা কি করতে হবে, এটাকে আমি চিত্রে আঁকতে হবে। চিত্রে আঁকলে এই বাম পাশে যে রাশিটা হচ্ছে গিয়ে লব্ধি, এটা হচ্ছে আর ডান পাশের রাশি দুটো হবে কি, উপাংশ, পি এবং কিউ। বুঝতে পারছি? এবং তখনই হচ্ছে ওই চিত্রের মধ্যে দেখে আমি অঙ্কগুলি খুব সুন্দরভাবে গুছাই করে ফেলব। ক্লিয়ার? যেমন তোমাদের একটা উদাহরণ দিই। যেমন ধরো আমার কারটা কি এখানে যেতেছিল, ধরলাম 60 কিলোমিটার/আওয়ার বেগে, আর ট্রাকটা যেতেছিল কি এদিকে, কত, 80 কিলোমিটার/আওয়ার বেগে। এটা হচ্ছে বাস। তাহলে আমি বললাম কি কারের সাপেক্ষে বাসের, তাই আমি সূত্রটা ফার্স্ট লিখে ফেলি। আমি পরীক্ষা চাইছে কারের সাপেক্ষে বাসের বেগ বের করো, তার মানে কি বাসের বেগ চাইছে, যার সাপেক্ষে তাকে পরে দেবো, মানে কারের সাপেক্ষে, মানে কার পরে বাসের বেগ সমান কি আমি সূত্র জানি, বিবি
মাইনাস বিসি, সূত্র আগে বসাই দিই। তা আমি পরীক্ষা চাইছি কোনটা? পরীক্ষা চাইছি এটা। ওকে, এখন আমি সামান্তরিক সূত্র ব্যবহার করতে হলে কি বলছিলাম আমি তোমাকে, যে আমি কখনো ডান পাশে নেগেটিভ রাখতে পারবো না, তাই ডান পাশে আমি পজিটিভ রাখি। ঠিক আছে, তাহলে যদি এখন হয়ে যায় তাহলে এটি হবে কি, এটা আমি চিত্রে রূপান্তর করতে হবে। তো চিত্রে রূপান্তর করি। হ্যাঁ, বিবি কোন দিকে ছিল, মানে সরি, হ্যাঁ বাসের বেগ, বাসের বেগ কোথায় ছিল আমার তো অরিজিনাল চিত্রে? ডান দিকে। ওকে, সামান্তরিক সূত্র একই বিন্দুতে কাজ করে না? তো একই বিন্দুতে। এখন দেখো কারও তো ছিল একই বিন্দুতে, তো একই দিকে ছিল, কিন্তু আমি তো এটা মাইনাস এসে পড়ছে, তার মানে উল্টা দিকে দিতে হবে। এখান তো ছিল ডান দিকে, তার মানে উল্টা দিকে দিলে এটা কাজ করবে এদিকে। তাহলে কার চলে গেল এদিকে, এটা মাইনাস, আর এটা কি বাস তো এদিকে ঠিকই আছে। ঠিক আছে, চিত্র রূপান্তর করে ফেলছি। ঠিক আছে, চিত্রে যদি রূপান্তর করে ফেলি তার মানে কি, তার মানে এটা পি, একটা পি, এটা উপাংশ, এটা একটা উপাংশ কিউ। এই যে কারণ আমি বলছি ডান পাশে যারা থাকে উপাংশ হয়, যে উপাংশ, তাহলে উপাংশ একটা বিবি কত, বিবি হচ্ছে বাসের বেগ কত 80, আর ইয়ার বেগ কত 60। তাহলে একই বিন্দুতে যে কাজ করছে, একই বিন্দু ফালাই দিছি আমি। আসলে দুইটা ছিল আপেক্ষিক বেগ, ওদেরকে আমি কি করছি সিস্টেম করে সামান্তরিক সূত্রে ফেলে দিছি। এখান থেকে আমি বুঝতেছি না যে কারের সাপেক্ষে বাসের বেগ কত, যে 20 কিলোমিটার/আওয়ার। বুঝতে পারছি, যেহেতু একই বিন্দুতে দুইটা দুদিকে কাজ করতেছে, তাহলে লব্ধি বেগটা কত হবে? লব্ধি বেগটা হবে এদিকে, কারণ ও বড়, 20 কিলোমিটার/আওয়ার। বুঝা গেছে লব্ধি বেগটা? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আপেক্ষিক বেগ অঙ্ক করতে হলে আমার কিছু, যেহেতু আপেক্ষিক বেগের অঙ্কটা হচ্ছে তারা সামান্তরিক সূত্র পড়ে না, আমি সামান্তরিক সূত্র নিয়ে আসবো। নিয়ে আসতে হলে আমরা কি করব, কিছু প্রসিডিউর ফলো করলেই সামান্তরিক সূত্র পড়ে যাবে। আমার 4টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ আমি সূত্রটা লিখে ফেলবো। দ্বিতীয় ধাপ, যেটা চাবে সেটা বাম পাশে রাখবো, আর বাদ বাকি সবগুলো ডান পাশে নিয়ে যাব। তৃতীয় ধাপ, ডান পাশে সবাইকে যোগ চিহ্ন আকারে রাখতে হবে। আর 4 নম্বর ধাপ, এটা আমার চিত্রে রূপান্তর করতে হবে। চিত্রে রূপান্তর করলেই বাম পাশে ধাপটা হবে লব্ধি, আর ডান পাশের ধাপগুলি হবে উপাংশ। তারপরে আমি নর্মাল চিত্রে যেহেতু হয়ে গেছে অঙ্কটা করে ফেলবো। বুঝতে পারছি? এখন আসো আমি সামান্তরিক কিছু অঙ্ক করি। অঙ্কটি করলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে চিত্রের মাধ্যমে করি, দেখো। আচ্ছা, একটা চিত্র আঁকি। প্রথমে তো আমি তোমাদেরকে একটু মানচিত্র আঁকা শেখাই, বা সরি মানচিত্র না, দিক আঁকা শেখাই। আমি ছোটোকাল থেকে আমি দিকটা আঁকতে আমার সবসময় একটু কনফিউশন হতাম। পরে একটা টেকনিক শিখে গেলাম, এখন আর দিক আঁকতে সমস্যা হয় না। যেমন দেখো উত্তরবঙ্গ, এটা আমি শিওর থাকি। উত্তরবঙ্গে কে থাকে? ধরো রংপুর টংপুর, এই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ ইংলিশ কি? নর্থ। তার মানে উপরের উত্তর, এরকম টেনশন নেই। নিচে কে? নিচে হচ্ছে দক্ষিণবঙ্গ, মানে দক্ষিণ বঙ্গোপসাগর, আমাদের সমুদ্র, এই সাউথ। এটা ভুল হয় না। কিন্তু এই দুইটা আমি সারা জীবন প্যাচ লাগাইতাম, কী হবে কী হবে কী হবে। এই মনে সারা জীবন পরে আমি না, আমরা আমার বন্ধুরা কয়েকজন ভুল করতাম, মানে আমরা ভুল করতাম, মানে আমরা ভুল করতাম। এই আমরা থেকে আমার শিখে ফেললাম এতে ডাব্লিউ ই, মানে আমরা ভুল করতাম। ডাব্লিউতে কি? ওয়েস্ট, এতে কি? ইস্ট, মানে পূর্ব। তো নর্থ মানে কি? দক্ষিণ। সাউথ মানে কি? কী করি, নর্থ মানে উত্তর, উপরে বলা কথা বলি। আর সাউথ মানে কি? দক্ষিণ। ওয়েস্ট মানে পশ্চিম। ইস্ট মানে পূর্ব। ওকে, আসো অঙ্কটা করি। আপেক্ষিক বেগের অঙ্ক আমার সবসময় কঠিন লাগতো। এখন আশা করি তোমাদের ক্ষেত্রে আমি এটা অনেক সহজভাবে বুঝাই দেবো, এবং তোমাদের এই অঙ্কগুলি সবচেয়ে বেশি সহজ লাগবে ইনশাল্লাহ। আসো, এত কিলোমিটার বেগে পশ্চিম দিকে চলমান কোনো গাড়ি চালক, তার মানে গাড়ি মানে কি? কার চালক। ওকে, তাই মানে গাড়িটা চলতেছে, কারটা কোন দিকে চলতেছে? পশ্চিম দিকে চলতেছে।
ঠিক আছে, পশ্চিম দিকে, তার মানে কার এটা কোন দিকে চলতেছে, এই সাইডে, পশ্চিম দিকে চলতেছে কারটা। কত বেগ? 40 কিলোমিটার/আওয়ার বেগে। ওকে, এবং চলমান কোনো গাড়ি এত বেগে একটি ট্রাককে উত্তর দিকে দেখলো। এবং আচ্ছা, এই কার মানে কি? কার দেখতেছি কি মানে একটা ট্রাক, একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। ট্রাককে তার কাছে মনে হলো ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে, মানে তার কাছে মনে হলো, মানে কার কাছে? কারের সাপেক্ষে ট্রাকের বেগটা মনে হচ্ছে উত্তর দিকে। ঠিক আছে, তার মানে কি? ট্রাকের বেগ, বললাম ট্রাকের বেগ কি কারের সাপেক্ষে কত? 40√3। এখন চাইছে কি ট্রাকটি প্রকৃতপক্ষে, আচ্ছা মানে ট্রাকটি প্রকৃত বেগে কত বেগে চলছে, মানে ট্রাকের প্রকৃত বেগ চাইছে। তো ট্রাকের প্রকৃত বেগ ধরলাম বিটি, ধরলাম ট্রাকের প্রকৃত বেগ কত হবে? ধরলাম বিটি। আর গাড়ির প্রকৃত বেগ কত? ধরলাম কার্তোস বিসি। আচ্ছা, বেগ একটু চিহ্ন দিও। আর আমার তো অ্যাকচুয়ালি দিয়ে দিছে, মানে কারের সাপেক্ষে, মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ দেওয়া আছে। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত দেওয়া আছে, মানে কি ট্রাকের বেগ, মানে ট্রাকের বেগ কার সাপেক্ষে কত দেওয়া আছে? 40√3। ঠিক আছে, ওকে, দেওয়া আছে। আমার চাইছে কি ট্রাকের বেগ বিটি ইজ ইকুয়াল টু হোয়াট, কোনো বিষয় না। এখন বের করি। আমি কি জানি? আমি তোমাকে বলছি আপেক্ষিক বেগে অঙ্ক করতে হলে প্রথমে আপেক্ষিক বেগের সূত্রটা বসে দেবো। আপেক্ষিক বেগের সূত্র কি? কার সাপেক্ষে কার বেগ দেওয়া আছে, এটা সূত্র কি? নর্মাল বিটি মাইনাস বিসি। আমার কার বেগ চাইছে? ট্রাকের বেগ চাইছে, তার মানে বিটি চাইছে, তার মানে বিটি সমান সমান কি? বিটিসি প্লাস বিসি। এটা ভেক্টর চিহ্ন দিয়ে রাখো। দেখো ট্রাকের বেগ চাইছে। আমি বলছিলাম ফার্স্টে আমি সূত্র ব্যবহার করলাম। তারপর বললাম যার মান চাইছে তাকে বাম পাশে রাখলাম, আর বাদ বাকি ডান পাশে। এখন ডান পাশে সবাইকে যোগ চিহ্ন আকারে রাখতে বলছিলাম, সব যোগ চিহ্ন আকার আছে। তাহলে যোগ চিহ্ন থাকলেই তার মানে পুরো জিনিসটা আসলে সামান্তরিক সূত্র পড়ে যায়। তার মানে চিত্রের রূপান্তর যখন করছি সবাই সামান্তরিক সূত্র পড়ে গেছে। ঠিক আছে, সামান্তরিক সূত্র পড়ে গেলে এই দুইটা কি হবে? উপাংশ, মানে ওটা হলো পি, এটা হলো কিউ, আর ও হচ্ছে গিয়ে আর। আচ্ছা, আমি চিন্তা করি, ও যদি পি হয়, নিচেরটা আমি সবসময় পি দেবো, ও যদি পি হয়, ও যদি কিউ হয়, একই বিন্দুতে কাজ করে, তাহলে লব্ধি কোন দিক হবে? এদিকে, ঠিক না? তাহলে লব্ধি কত? আর কত হবে? আর মানে বিটি কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফা কত? 90 ডিগ্রি। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সরি, এই যে বিটি স্কোয়ার আর বিসি স্কোয়ার, 90 ডিগ্রি তো 0, তাহলে কত হবে? 40 স্কোয়ার 40√3 স্কোয়ার রুট ওভার। চল্লিশ স্কোয়ার যোগ 40√3 স্কোয়ার, 80। তো ট্রাকের বেগ কত? 80 কিলোমিটার/আওয়ার। আর এখন যদি ট্রাকের কোণ জানতে চায় থিটা, এটা কি বের করতে পারবো না? এটা কোনো অঙ্ক? সেটা কত? 10 থিটা। কি 10 থিটা? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। কিউ সাইন আলফা কত? 10√3 সাইন আলফা। আলফা কত? 90 ডিগ্রি। সাইন
90 ডিগ্রি 1, কিউ কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা চাকরিটা, তার মানে থিটা বলতে 60 ডিগ্রি, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। ওকে, শিফট ইনভার্স √3 60 ডিগ্রি তো, হ্যাঁ থিটা 60 ডিগ্রি, থিটা 60 ডিগ্রি। তার মানে কি ট্রাকটা কি হয়, ট্রাকটা পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যেতে থাকবে। অঙ্ক শেষ। একটা ইজি অঙ্ক। ওকে, নেক্সট একটা অঙ্ক করি। একটি স্থির নৌকার উপর টাঙ্গানো পতাকা এত কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে মাঝামাঝি ভাবে উঠছিল। ওরে বাবা রে বাবা। আচ্ছা তাহলে আমি একটু মানচিত্র আঁকি। আচ্ছা মানচিত্র কালো কলম দিয়ে আঁকি। হ্যাঁ, উপরে কি উত্তর মানে উত্তর, মানে তুমি সাউথ লিখলাম, সাউথ মানে উত্তর। নিচে কি দক্ষিণবঙ্গ মানে নর্থ মানে দক্ষিণ। আর এটা তো জানি না, উই উই মানে পশ্চিম। আর এটা কি পূর্ব। ওকে, এখন আসুন, কোন নদীর স্থির নৌকার উপর টাঙানো পতাকা, নৌকার উপর স্থির নৌকার উপর টাঙানো পতাকা নাকি এত বেগে উত্তর পূর্ব দিকে মাঝে মাঝে উঠছিল। তার মানে পতাকাটা, আমার পতাকাটা কোন দিকে উঠতেছিল, উত্তর আর পূর্ব দিকে মাঝামাঝি। পতাকা উঠতেছিল পতাকার বেগ, এই হলো পতাকা। পতাকা, পতাকা মানে ফ্ল্যাগ, ফ্ল্যাগ, ফ্ল্যাগের বেগ কত আছে, আমি এত কাই না করি, ফ্ল্যাগ আমি অ্যাপ দিলাম। হ্যাঁ, ফ্ল্যাগ, ফ্ল্যাগের বেগ কত, বেগটা চিনে নিতে হবে, 71 কিলোমিটার পার আওয়ার। খুব সুন্দর। ওকে, কোনো সমস্যা নাই। আর নৌকাটা নাকি এত বেগে উত্তর দিকে চলতে শুরু করলো। কাম করলো কি, নৌকা কি করছে, নৌকা ওটা শুরু করলো। ওকে, নৌকা উত্তর দিকে, তার মানে বোট। চিত্রটা কি, বোট। 51 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাওয়া শুরু করলো। ওকে, এখন বলছে কি পতাকাটা কত বেগে কোন দিকে উড়বে, মানে পতাকাটা অ্যাকচুয়ালি কি নৌকা সাপেক্ষে উড়বে না। তার মানে কি চাইছে, নৌকা সাপেক্ষে পতাকার বেগ, মানে পতাকাটা কত বেগে উড়বে। কারণ তুমি চিন্তা করো, নৌকার মধ্যে পতাকা লাগানো, এখন নৌকা চলা শুরু করছে, তো নৌকার সাপেক্ষে পতাকার বেগ চেঞ্জ হবে না। তার মানে কি চাইছে, পতাকার বেগ চাইছে, মানে ফ্ল্যাগের বেগ কার সাপেক্ষে, নৌকার বোটের সাপেক্ষে, ইজ ইকুয়াল টু হোয়াট। কোনো সমস্যা নাই। আমি কি বলছিলাম, আমি রুলস ফলো করব। 1 নম্বর রুলস, আমি সূত্র ফেলাই দেব। আপেক্ষিক বেগের সূত্র কি, সূত্রটাকে বসাই দেব কোনো চিন্তা ছাড়া। ওকে, এখন দেখো আমার পরীক্ষায় চাইছি কি, আমার পরীক্ষায় চাইছে এটা, যেটাকে চাবে সেটাকে বাম পাশে রাখবো, হইলো। আর বাদ বাকি সব পাশে ডান পাশে, সবাই ডান পাশে আছে, কোনো সমস্যা নেই। যেহেতু ডান পাশে আছে, কিন্তু ওখানে বলছিলাম ডান পাশে কোনো নেগেটিভ থাকতে পারবে না, ডান পাশে কী করতে হবে, সব পজিটিভ করে দিতে হবে। কিন্তু তো আমার তো এটা নেগেটিভ, এটা পজিটিভ করে দিই, এটা ব্রেকেট দিই। এই জিনিসটা চিত্রে রূপান্তর করতে হবে। দেখো বিবি এখন কোন দিকে আসলো, উত্তর দিকে আসলো না, যেহেতু নেগেটিভ করতে হবে, তারপর নেগেটিভ করে আমি, তার মানে আসলে ঘটনা ঘটে গেছে দক্ষিণ দিকে চলে যাবে সে, যেহেতু নেগেটিভ। আমি চিত্র রূপান্তর করতেছি, চিত্র রূপান্তর করলে বিবি হলো এদিকে, ঠিক আছে। যখন বিবি এদিকে হয়ে গেছে, আমার চিন্তা শেষ। এখন সামান্তরিক সূত্র হয়ে গেছে। সামান্তরিক সূত্রে কে, বিএফ হইল গিয়া আর বিবি হইল গিয়া দুটো ফাংশন, পি এবং কিউ। যেহেতু আমি চিত্র রূপান্তর করে ফেলছি, আমি সব নিয়ম মেনে আমি চিত্র রূপান্তর করছি, আমার চিত্র হয়ে গেছে। এখানে উপাংশকে বিএফ আর ইয়া কত, আরেকটা উপাংশ কত, বিবি। তার মানে বিএফ আমি পি ধরি, এটাকে আমি ধরলাম পি, আর বিবিকে ধরলাম কিউ, কোনো সমস্যা নেই। আর বাম পাশে যে থাকবে সেটা হচ্ছে আর, আমার আর বের করতে বলছে, কোনো সমস্যা নাই।
কারণ আমি কি জানি, আমি পি জানি, কিউ জানি, ও আর মধ্যবর্তী কোনো কিন্তু জানি, আলফা কিন্তু জানি। কারণ ধরো এটা কিন্তু মাঝ বরাবর গেছে মানে 45 ডিগ্রি। তার মানে পুরাটা কত? পুরাটা তো আলফা। পুরোটা কত? 90 প্লাস 145 মানে 135 ডিগ্রি। তার মানে তোমার আলফা দেওয়া আছে। আলফা কত? 135 ডিগ্রি। পি জানি, কিউ জানি, তাকে আমি আর বের করতে পারবো না। আর সমান সমান কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। পি কত? পি বিএফ মানে 71। 71 স্কোয়ার 51 স্কোয়ার 2 ইন্টু 71 ইন্টু 51 ইন্টু কস 135 ডিগ্রি। স্কোয়ার যোগ 51 স্কোয়ার যোগ 2 ইন্টু 71 ইন্টু 51 ইন্টু কস 135। 50.21 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন যদি বলে কোন দিকে যাবে, ধরলাম এটাকে যেহেতু পি ধরছি, পি এর সাথে ধরলাম থিটা কোণ উৎপন্ন করে আমার লব্ধি যাবে। পি এর সাথে একটু লাল করে মিস করি তাহলে বুঝবো। পি এর সাথে ধরলাম এই কোণটাকে ধরলাম থিটা, এই থিটাটা বের করি। থিটার সূত্র কি? টেন থিটা মানে কি? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখানে কিউ কত? কিউ তো এটা বিবি 51। 51 সাইন 135 ডিগ্রি 71 প্লাস 51 কস 135 ডিগ্রি। কিউ সাইন আলফা প্লাস কিউ কস আলফা কোনো ব্যাপারই না। 51 সাইন 135 ভাগ 71 প্লাস 51 কস 135 শিফট টেন ইনভার্স। থিটা আসলো কত? থিটা আসলো 45.9 ডিগ্রি। তার মানে কি? তার মানে হচ্ছে সেটা পি এর সাথে 45.9 ডিগ্রি কোণ উৎপন্ন করে লব্ধিটা যাবে। লব্ধি দুইটা চির হবে। বুঝে গেছে? অঙ্ক হইল? শেষ তো, একেবারে সহজ। এখন আসো আরো করি, আরেকটা করি। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে না, আরেকটা অঙ্ক করি, শেষ করে দেব। এই দেখো একটা অঙ্ক। 7 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানালা হতে একটি বলকে এত বেগে ছুঁড়ে মারা হলো। এটা বুয়েট আসছিল অঙ্কটা সম্ভবত। কোন দিকে ছুঁড়লে বলটি গাড়ির সাথে লম্বা বিক্ষিপ্ত হবে? গাড়ির সাপেক্ষে বলের বেগ কত? ওকে, তার মানে দিক চাইছে আর বেগ চাইছে। আমি দেখি, আমি আগে একটু কি, একটি গাড়ির জানালা হতে একটি বলকে এত বেগে ছুঁড়ে মারা হলো, তার মানে আমি ধরলাম গাড়ি যাচ্ছিল, গাড়ির বেগ কত? কারের বেগ কত? 7 মিটার পার সেকেন্ড। বলকে এত বেগে, তার মানে বলের বেগ, বলকে কি করছে? 14 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছে। কোন দিকে ছুড়লে বলটি গাড়ির সাথে লম্বা নিক্ষিপ্ত হবে? তার মানে আচ্ছা দেখ, নিক্ষিপ্ত হবে, তার মানে লব্ধি দেওয়া আছে। না, কোন দিকে ছুড়লে বলটি গাড়ির সাথে লম্বা হবে? ও, তার মানে ধরলাম বুঝতে পারছি, গাড়ির সাপেক্ষে বলের বেগ কত, তার মানে বলের বেগ চাইছে কি গাড়ির সাপেক্ষে। এটা আমি জানি, শুধু ওটাকে বসে রাখি।
আচ্ছা দেখি, আমার গাড়িটা যাচ্ছিল ধরলাম এদিকে, তার মানে কার যাচ্ছিল এদিকে। বলটা আসলে যেদিকে ছুরি, বলটা আসলে উঞ্চাইতেছে যাতে বাস্তবে বলটা আমি দেখব আমার লব্ধি যেটা সরি কারের সাপেক্ষে বলের বেগটা হবে কি বলছে 90 ডিগ্রি যাতে হয়। তার মানে এই কোণটা চাইছে 90 ডিগ্রি, তার মানে বলটা কোন দিকে ছুড়বো, ঠিক আছে? এখন বলটাকে যে কোন দিকে ছুড়বো তো যাই না, এই তো সেটা এখন বের করব, ঠিক আছে? এখন আমি একটা জিনিস চিন্তা করি, আমার চাইছি কি বলে বেগ চাইছে এই কোনটা তো আছে। এখন এখন এটা যদি তুমি চিন্তা করো, এই যে দেখো, কিন্তু এই যে বলে গাড়ির সাপেক্ষে আচ্ছা জানলা দিয়ে আমি মনে করব বলটাকে ছুড়ে দিলাম এদিকে, বলটাতে কোন দিকে ছুড়বো আমি তো এটা ইয়ে করি, যেহেতু আমাদের সূত্র অনুযায়ী আমি তো এত কিছু বুঝতেছি না। আমি জানি আমার যেহেতু এটা বের করতে বলছে, আমার রুলস অনুযায়ী আমি আগাই গাড়ির সাপেক্ষে বলের বেগ এটা বের করতে বলছে, তারপর এটা লব্ধি, আর দুইটা কি বলছে রাখতে হবে। কিন্তু আমি যেটা জানি বিবি ঠিক আছে, এখানে আমার প্লাস রাখতে হবে মাইনাস বিসি, তার মানে বিসি যেখানে আছে তার উল্টা দিকে রাখতে হবে। দিক কোনটা হবে তা আমি জানি না, ঠিক আছে? একটা জিনিস আমি চিন্তা করি, আমি যে থিটা জানি তো আমি আসলে আলফাটা বের করতে পারবো, ঠিক না? কারণ আমি জানি কি থিটা জানি, থিটা যেহেতু জানি, আর এই দুটো অ্যাকচুয়ালি কি, এই দুটো অ্যাকচুয়ালি উপাংশ পি আর কিউ। কার তো এখানে যাচ্ছে, তারপর কারটাকে আসলে উল্টা দিয়ে চলে যাবে। আচ্ছা আমি দেখি থিটাটা বের করি। থিটা সমান সমান টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। যেহেতু 90 ডিগ্রি হলে কী হবে 1/0 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তার মানে কিউ তো আমার নিশ্চয় উপর দিকে, মানে বলের পি প্লাস কিউ না, পি মানে কি, পি কোনটার বলবো, পি হচ্ছে বিসি হচ্ছে পি, বিসি হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, ঠিক না? তা কিউ হলে 14, তা কজ আলফা কত হবে, আলফা দূর এত কেটে গেছে, কজ আলফা সমান সমান মাইনাস পি বাই কিউ, তো মাইনাস পি বাই কিউ, ঠিক না? তার মানে পি কত, আচ্ছা 7/14, তাহলে আলফা 120 ডিগ্রি বুঝে যাচ্ছে। কিন্তু যেহেতু আমার বিসি মাইনাস, তার মানে বিসি আসলে এদিকে থাকতে পারবে না, বিসি চলে যাবে আসলে, যেহেতু মাইনাস আমার চিত্র আসলে নেগেটিভ দিকে উল্টা দিকে চলে যাবে, এটা মাইনাস বিসি না, ওকে। আমি যে জিনিসটা খুঁজতেছিলাম মাইনাস বিসির সাথে, মানে এটা তো কিউ, এটা তো পি, পি এর সাথে এটা একটা, যেহেতু এটা আমি যখন চিত্র ঠিক করে ফেলছি, চিত্র ঠিক করতে হলে এটাকে উল্টা দিকে যেতে হবে, কারণ মাইনাস ওর সাথে ওর কোনটা কত হবে। এখন আমি কোনটা জানলাম 120 ডিগ্রি, তার মানে আসলে আমি এতক্ষণে শিওর হইলাম যে বিবি বলটা আমি আসলে ছুটছি এদিকে। ওকে, এখন যেহেতু সব পেয়ে গেছি আমার আর কোনো চিন্তা নেই। এখন আসেন কী চান আপনি, এখন বলেন কী চান। এখন চাইতেছে বিবিসি, বিবিসি মানে কি লব্ধি, তো লব্ধি সূত্র কি, আর সমান সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা,
মানে পি কত, পি তো মাইনাস বিসি যেটা, মানে 7 স্কোয়ার, কিউ কত 14 স্কোয়ার, 2 7 ইন্টু 14 ইন্টু কস 120 ডিগ্রি। সাত স্কোয়ার যোগ 14 স্কোয়ার যোগ 2 ইন্টু 7 ইন্টু 14 ইন্টু কস 120 রুট ওভার 12.12 মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ, তার মানে গাড়ির সাপেক্ষে বলের বেগ কত, 12.12 মিটার পার সেকেন্ড। এবং তাহলে বলটাকে কোন দিকে নিক্ষেপ করতে হবে? আচ্ছা, এখন তো উল্টো, এখন আমি তো আসলে বল, আমার গাড়িটা তো অরিজিনাল যেতেছে এখানে। এবার যদি বলি গাড়িটাকে, গাড়ি চলার সাথে 180 থেকে 120 বিয়োগ করলে কত হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। অঙ্কটা কি বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। যেহেতু আজকে অনেক সময় নষ্ট করলাম, আশা করি এই রিলেটেড আরও কয়েকটা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব, তাহলে হয়তো আপেক্ষিক বেগের অঙ্কগুলি আমাদের আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।